তাহলে শুরু করি সোফিয়া, রিমাইন্ডার থিওরেম। আজকে আমি যেভাবে অন্যান্য ক্লাস শুরু করি, যে প্রথমেই কনসেপ্ট গুলো ক্লিয়ার করি, তারপরে কি কি মালপত্র লাগবে সেগুলো রেডি করি, তারপরে আস্তে আস্তে অঙ্কে যাই। হ্যাঁ, প্রথম দিনে আমি অঙ্কে যাইনি। রিমাইন্ডার থিওরি মানে হচ্ছে কোনো একটা জিনিসকে কোনো একটা কিছু দিয়ে ভাগ করলে, বাংলায় যাকে আমরা বলি অবশিষ্ট, এটা বাই এটা করলে কত অবশিষ্ট থাকবে, ভাগফল চাইনি, কি চেয়েছে আবার রিমাইন্ডার বা অবশিষ্ট চেয়েছি। আগে একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার করি, তারপরে আস্তে আস্তে অঙ্কে যাচ্ছি। তোমরা এগুলো পারবে, তোমরা আমার কাছে ডিভিজিবল রুলস করেছো, এটা পারবে। এবং প্রথম আধ ঘন্টা বেশ বোকা বোকাই লাগবে, সে তো সব জানি, কিন্তু আস্তে আস্তে ডেপতে যাবো। হ্যাঁ, 3247 যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত হবে? অ্যান্সার করবে, কিন্তু দুজন আসো অ্যান্সার করবে। আমি 10-এর রুল শিখিয়েছিলাম, 10-এর ক্ষেত্রে লাস্ট ডিজিট দেখতে হয়। আগে বলো, এই সংখ্যাটা 10 দিয়ে সত্যি বিভাজ্য, হ্যাঁ কি না? 3247, ওই বলো বাবারা, 3247 সংখ্যাটা 10 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল, হ্যাঁ কি না? না স্যার। না, 10 দিয়ে বিভাজ্য না মানেই রিমাইন্ডার থাকবে, তাই তো? অবশিষ্ট হবে, নাকি বোঝাতে পারছি না? ধরো আমি একটা কথা হ্যাঁ বললাম, স্যার, হ্যাঁ স্যার। 26কে তুমি 4 দিয়ে ভাগ করো, তা 26 কি 4 দিয়ে ডিভিজিবল? না স্যার, 4 ছক 24, 2 রিমাইন্ডার। যদি আমি তোমাকে বলি 20কে 4 দিয়ে ভাগ করো, হ্যাঁ স্যার এটা এক্স্যাক্টলি ডিভিজিবল, তো সেক্ষেত্রে মিলে গেল, আমি ছোটবেলায় গুণ চিহ্ন দিতাম, তাই না? সেক্ষেত্রে রিমাইন্ডার 0। তো এক্ষেত্রে 3247 কি 10 দিয়ে বিভাজ্য? না স্যার, কি করে 10 দিয়ে বিভাজ্য হয়? কারণ 10 দিয়ে বিভাজ্য লাস্ট সংখ্যা 0 হতে হবে, তাহলে লাস্ট ডিজিট দেখতে হয়। তাহলে কত রিমাইন্ডার হবে? 7। ঠিক বললাম তো? কারণ 3240টা মিলে যাবে, 7টা মিলবে না। 10-এর ক্ষেত্রে লাস্ট ডিজিট দেখতে হয়। যদি এবার তোমরা বলবে, হ্যাঁ, যদি 100 দিয়ে ভাগ করো, অঙ্কের প্রয়োজনে কখনো কখনো এগুলো পাবো, হ্যাঁ, যেন আগে থেকে করিয়ে নিচ্ছি। কত রিমাইন্ডার হবে? স্যার 46। থ্যাংক ইউ। এবার মাইক অন করেছে মেয়েটা। 46 কেন আবার? 3200টা ডিভিজিবল 100 দিয়ে, 100-র ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট দেখতে হয়। ওকে স্যার। পাঁচ দিয়ে ভাগ করছো, রিমাইন্ডার কত? 5-এর ক্ষেত্রেও লাস্ট ডিজিট দেখতে হয়। কোনো একটা সংখ্যা 5 দিয়ে বিভাজ্য কিনা লাস্ট ডিজিট দেখতে হয়। তাহলে লাস্টে 0 অথবা 5 থাকলে মিলে যাবে। তাহলে এখানে 0 নেই, 5ও নেই, তাহলে মিলবে না। 7 আছে, তাহলে রিমাইন্ডার কত হবে? আইডিয়া করে বলো। সব ছেড়ে দাও, লাস্ট ডিজিটটা দেখো। 7, 5 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার হবে? 2 স্যার। এক্স্যাক্টলি, রিমাইন্ডার 2। কারণ আমি বলি এই 3265 থাকতো না, তাহলে ব্যাপারটা মিলে যেত। 7 আছে মানে রিমাইন্ডার 2। পঁচিশ দিয়ে ভাগ করছো, হ্যাঁ? তুমি কি সত্যি পরীক্ষার সময় 25 দিয়ে ভাগ করে দেখবে? অত সময় আছে? নেই। রিমাইন্ডার কত? স্যার 12। থ্যাংক ইউ। কেন, লজিকটা বলবে? স্যার 37কে 25 দিয়ে বিয়োগ করে যেটা অবশিষ্ট থাকছে সেটাই হচ্ছে যে রিমাইন্ডার হবে। আমি বলে দিই, ঠিকই বলেছো। তার মানে স্যার 25-এর ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট চেক করতে হয়, তাই তো? 5-এর ক্ষেত্রে ভাবিয়ে বলো, 5-এর ক্ষেত্রে লাস্ট একটা ডিজিট, আর 25-এর ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট। দুটো ডিজিট। ওকে, তাহলে রিমাইন্ডার 12। একটা সেকেন্ড, আমি একটু জয়েন হয়নি আজকে ফোন থেকে, কি পড়া আছে একটা সেকেন্ড।
ওকে, তাহলে রিমাইন্ডার 12। সব কিন্তু এগুলো রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অঙ্ক যখন করবো তখন আর ঝামেলা করবে না। আর একটা বলি, 643 2 দিয়ে ভাগ করছো, তাড়াতাড়ি বলো রিমাইন্ডার কত? সেই একই কেস, 2 এর ক্ষেত্রে লাস্ট ডিজিট চেক করতে হবে ভাবিয়া অভিজিৎ। তাহলে কত রিমাইন্ডার? এক। ওকে, এবার একটু পরের পেজে যাই। হ্যাঁ, একটু অন্যরকম জিনিস দেবো। আর একটা বলে দিই এখানে, 6 এর ক্ষেত্রে 6247 4 দিয়ে ভাগ করছো, রিমাইন্ডার কত? যারা আমার ডিভিজিবল রুলস করেছো তাদের মনে থাকা উচিত 4 এর ক্ষেত্রে লাস্ট ডিজিট নয়, লাস্ট দুটো ডিজিট চেক করতে হয়। এবার বলো 47, তাহলে কত হবে? 4 11 44, তাই তো গো? রিমাইন্ডার এবার দুটো একটু স্পেশাল কেস। 3241 এটাকে 3 দিয়ে ভাগ করছো, রিমাইন্ডার কত? কোনো একটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা চেক করার একটা রুলস বলেছিলাম অভিজিৎ, আশা করি মনে আছে। ডিজিট সাম মেথড, সংখ্যাগুলোকে পরপর যোগ করে দাও, ডিজিটগুলোকে যোগ করে দাও পাপিয়া। যদি সেই যোগফলটা 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হয়, আর যদি না হয় তাহলে হবে না। তাহলে 3 দিয়ে যোগ করো, সরি সংখ্যাগুলো যোগ করো, যোগ করলে কত হবে? স্যার 3 আর 2 10 5, স্যার। 5 আর 4 9, 9 আর 1 10, তাই তো? তাহলে সংখ্যা, তাহলে বলো 10, তাহলে নিচে 3, তাহলে বিভাজ্য না স্যার? সত্যি বিভাজ্য না হয় তাহলে রিমাইন্ডার কত হবে? তো স্যার 10 তো এক। হয়েছিল, এক্স্যাক্টলি 3 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার বেরোবে। এভাবেও করতে পারো। আর একটা আমি ঠিক শিখিয়েছিলাম, স্যার ওসব যোগফোগ করার দরকার নেই। 3241 3 দিয়ে ভাগ করছো, যেগুলো যেগুলো 3 দিয়ে যায়, আমরা বাংলায় ছোটবেলা বলতাম যায়, মানে যায় মানে ভাগ করা যায়, সেগুলো কেটে দাও। আর যেগুলো যাবে না সেগুলো পড়ে থাকবে। বলো এই 3টা কাটতে পারি কাপিয়া? 3 তো হ্যাঁ যাবেই, স্যার। 4 আর 2 যোগ করলে 6, হয়। কেটে দিলাম, পড়ে থাকলো কত? 1, তাহলে এ তো আর যাবে না, তাহলে রিমাইন্ডার 1। বলো কোনটা বেটার? না তুমি যোগ করেও বলতে পারো রিমাইন্ডার 1, আর নাম্বার সরি কি বলে ওই কেটে কেটে দিয়ে রিমাইন্ডার 1 বলতে পারো। ওকে স্যার, বোঝা গেল। 3 যদি করিয়েছি তাহলে আর একটা জিনিস করাই, 3 2 4 5 6 2 বাই 9, রিমাইন্ডার কত? কারোর মাথায় নেই? 9 এর রুল যা 3 এর রুল তাই পাপিয়া, বা ঘুরিয়ে বললে 3 এর রুল যা 9 এর রুল তাই। এবারে অ্যান্সার বলো। সেইগুলোকে যোগ করবে, যোগ করে যদি দেখো 9 দিয়ে বিভাজ্য তাহলে হবে, আর না হলে রিমাইন্ডার থাকবে। তা আমি দুটো মেথডই দেখি, আগে যোগ করো। হ্যাঁ, ডিজিটগুলো যোগ করে কত হয়েছে আমাকে বলো। 3 আর 2 6, 6 আর 4 10, 10 আর 5 স্যার 15, 22। এক্স্যাক্টলি। তাহলে 22 যখন তুমি দেখতে পাচ্ছ সেটাকে 9 তো হবে না, না? তার মানে রিমাইন্ডার থাকবেই। এবার কত রিমাইন্ডার থাকবে? 9 দুগুণে 4। 18, রিমাইন্ডার 4। সময় লাগলো, কিন্তু অ্যান্সার ঠিক আছে। আর একটা লজিক কি ছিল পাপিয়া, এখানে কোথায় কোথায় 9 চোখে পড়ছে সেটাকে ওড়াবো। 9 চোখে পড়ছে? হ্যাঁ স্যার পড়ছে তো, এই 4 আর 5 9, ক্লিয়ার? আর 9 চোখে পড়ছে? 6 আর 3 9। 6 আর 3 9 উড়িয়ে দাও। বাবা পড়ে থাকলো কে কে? বলো পাপিয়া। অভিজিৎ? 2 2 2 4। আর 2, তার মানে রিমাইন্ডার 4। বোঝা গেল মোটামুটি যে কটা অঙ্ক করিয়েছি?
কিন্তু এগুলো হ্যাঁ, রিমাইন্ডার থিওরেমের অঙ্ক না, এগুলো রিমাইন্ডার থিওরেমের জিনিসপত্র, এগুলো লাগবে। হ্যাঁ, একটা ছেলে ক্লাস 3-তে পড়ে বা ধরো 2-তে পড়ে, আলো ছোট নামিয়ে দিয়ে, তাকে সে প্রথম ভাগ শিখেছে। তবে সে ভাগ করতে বলেছি 25কে 6 দিয়ে ভাগ করতে বলেছি, দিয়ে বলেছি রিমাইন্ডার কত হবে। সে পারবে? হ্যাঁ, কেন পারবে না? কত দিয়ে দেবে বলো? এত 4 জোরে দিয়ে স্যার। এত এত বেশিকে কেউ অঙ্ক করায় না, আমি যেভাবে করাই। 4 দিয়ে, ছোটদের মতো করে 4 দিয়ে দিলে 4 ছক 24, রিমাইন্ডার কত স্যার? 1। ওকে, একটা ছেলে সবাই ভাগ শিখেছে তো, সে কি করেছে দেখো কেলেঙ্কারিটা। 25, 6, আমরা ছোটবেলা ভুল করতে হয়ে যেত, সে না 4 দিয়ে দেয়নি, 5 দিয়ে দিয়ে ফেলেছে। কি কেলেঙ্কারি হবে বলো? 5 ছক 30। এবার কি হবে? আমাকে তো বিয়োগ করা শিখিয়েছে, তাহলে এক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আমি বলবো রিমাইন্ডার -5। ইয়েস অর নো বাবা? ঠিক বললাম তো? হ্যাঁ তার স্যার। ভুল অঙ্ক ধরেই বলছি। এবার স্যার আপনি যেটা করলেন এটা টেকনিক্যালি ভুল। টেকনিক্যালি ভুল বলতে যে আমাদের রিমাইন্ডার কখনো নেগেটিভ হয় না। আপনি এক্সট্রা 5 দিয়ে দিয়ে দিয়েছেন, রিমাইন্ডার কখনো নেগেটিভ হয় না। কিন্তু যদি কখনো অঙ্কে নেগেটিভ রিমাইন্ডার আমরা পাই, সেটা আমরা ব্যবহার করব। নেগেটিভ রিমাইন্ডার পাই, সেটাকে আমরা ব্যবহার করব এবং সেখান থেকে অ্যাকচুয়াল রিমাইন্ডার বের করব। তা যদি কখনো তোমার অঙ্কে নেগেটিভ রিমাইন্ডার 5 হয়, আমি জানি তো 5 হয় না, রিমাইন্ডার কত? 1 হয়, তাই না? তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার হবে এই যে 6, সেই 6 থেকে 5টা, এই যে 5 -5 বিয়োগ করে দাও। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত হবে স্যার? 1। বুঝতে পারলে? যদি কখনো নেগেটিভ রিমাইন্ডার বেরিয়ে যায়, ভয় পাবে না, যা দিয়ে ভাগ করছি তা থেকে ওই সংখ্যাটা বিয়োগ করে দাও, তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডারটা বেরিয়ে যাবে। তাহলে 6কে 25 দিয়ে ভাগ করে যদি কেউ বলে -5, তুমি বলো হ্যাঁ -5, তার মানে 1। তাহলে এই ছেলেটারও 1 হলো, এই ছেলেটারও 1 হলো। বুঝা গেছে? আরেকটা হ্যাঁ করাই। স্যার। ওকে, 4 35। হ্যাঁ, আমি ভুল করছি, ভুল করে নেগেটিভ রিমাইন্ডার নিচ্ছি, নিয়ে অ্যাকচুয়ালটা বের করবো। আমি না 4 8 32 হয়, আমি কায়দা করে 9 দিয়ে দেখছি কি হয়। বলো কত হবে? 4 9 36। 36 রিমাইন্ডার কত হলো? -1। -1। দ্যাট ইজ নট অ্যাকচুয়াল রিমাইন্ডার, দ্যাট ইজ নেগেটিভ রিমাইন্ডার। তাহলে আবার অ্যাকচুয়াল রিমাইন্ডার কত হবে? 3 স্যার। 4 - 1 = 3, রাইট? এবার তুমি টেস্ট করে দেখো স্যার ঠিক করলো কিনা। তুমি যখন সত্যি 35কে 4 দিয়ে ভাগ করবে, কত দিয়ে দেবে? 4 8 32 হলো, রিমাইন্ডার 3। তবে বলা বোঝা গেছে? তা যদি কখনো সত্যি অঙ্কে নেগেটিভ রিমাইন্ডার বেরিয়ে যায়, তাড়াহুড়ো করে অঙ্ক ভুল হয়েছে বলে দিও না, বেরোতেই পারে। তাহলে আমরা সেটা আবার অ্যাকচুয়াল রিমাইন্ডারে নিয়ে যেতে পারবো। তাহলে নোট রাখতে পারো যে অঙ্ক কখনো নেগেটিভ রিমাইন্ডার হয় না, হয় না অ্যাকচুয়ালি, কিন্তু কখনো কখনো আমরা নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট ব্যবহার করব। কখন করবো সেটা পরে দেখাচ্ছি আস্তে আস্তে। পাপিয়া যে গ্রুপটা আসলে, গ্রুপটার নাম কি? হোয়াটসঅ্যাপ গ্রুপটার? পাপিয়া, অভিজিৎ, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম কি? হ্যালো, কোথায় গেল দুজনে? এমিনেন্স পেড ক্লার্কশিপ 23। এমিনেন্স পেড ক্লার্কশিপ 23। 23, আমরা দুজনে একই গ্রুপে। মানে এদের সিলেবাস শেষ হয়ে এসছে বলে আর কেউ জয়েন করে না, বোঝা যাচ্ছে।
আর একটা কনসেপ্ট। আমি এগুলো যখন ডিভিজিবিলিটি রুলস বলছিলাম তখনও বলেছিলাম, আজকে আরেকবার বলে দেবো। এটা যদি করা হয় তাহলে রিমাইন্ডার কত? যারা একেবারে স্টার্টার তারা কি করবে পাপিয়া, দুটোকে যোগ করবে, যোগ করে ভাগ করে রিমাইন্ডার বের করবে, অ্যান্সার হবে। সেটাই করি না আগে। হ্যাঁ, এটা যোগ করলে 6 4 3 7 আর 12, ঠিক করলাম তো? হ্যাঁ, 127। 15 দিয়ে ভাগ করলে 8 15 120 মিলে যাবে, রিমাইন্ডার 7। বলো ঠিক করেছি? হ্যাঁ। একেবারে বেসিকে করেছি, যেটা ছোটবেলায় করতাম। কিন্তু আর একটা কাজও তো করা যায়, স্যার আপনিই বলেছিলেন। আপনি যখন 63 প্লাস 64 15 দিয়ে ভাগ করবেন, তখন যোগ করার আগে না ইন্ডিভিজুয়ালি রিমাইন্ডারটা বের করে নিই। হ্যাঁ স্যার, বের করে নিন। তাহলে যখন আপনি 63কে 15 দিয়ে ভাগ করবেন, রিমাইন্ডার কত হবে? মুখে মুখে বলো। 4 15 60। বলো রিমাইন্ডার কত হবে? 3। দ্যাট ইজ 63 রিমাইন্ডার। অভিজিৎ, যখন তুমি 64কে ভাগ করবে, রিমাইন্ডার কত হবে? 4। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত হবে? 7। 7। মাঝখানে যোগ। ও স্যার, আমার তো এটাই বেশি ভালো লেগেছে, এটাই তো সহজ, আবার আপনি কেন কাজ, সেই তো আপনাকে যোগ করতে হলো। ঠিক আছে, ভালো লেগেছে, ঠিক আছে, যেটা খুশি করলে হবে। একটা অঙ্ক দিয়েছে পরীক্ষায়, 1718 প্লাস 1719 প্লাস 1720 প্লাস 1721 বাই 17, রিমাইন্ডার ইকুয়াল টু কোশ্চেন। এইবার 3 আসলে বলো অভিজিৎ, যদি কেউ এটা যোগ করে করে তার অঙ্ক হবে না? কেন হবে না স্যার? তোমার সামনে এখানে আমার মনে হয় যোগে যাওয়াটা বোকামো হবে। 17 আর 18 যদি 17 দিয়ে ভাগ করো না, এর রিমাইন্ডার হবে কত বলো তো? বলতে পারবে? একটু চেষ্টা করে দেখো, পারবে? 1 স্যার। 1 হবে। কেন পাপিয়া? 17কে 17 প্রথমে 1 আর নামবে, তারপরে আবার 8 নামবে, তাহলে সেই একই হবে। যে মেয়েটা এটা বুঝতে পারলো, পরেরটা সে আরো ভালো বুঝতে পারবে। এটা রিমাইন্ডার কত হবে? 2 স্যার। এটা রিমাইন্ডার 3, এটা রিমাইন্ডার 4। তার টোটাল রিমাইন্ডার 4 আর 3 7 আর 2 9 আর 1 বলে। বোঝা গেছে? এটা ভালো লাগলো না? যেখানে আমাকে দেখতে হবে কিরকম। এবার যদি তুমি যোগ করে করতে চাইতে, অত বড় একটা যোগফল হতো, 17 দিয়ে ভাগ করতে, তাহলে একটা সময় লাগতো। এই হচ্ছে কনসেপ্ট। ওই ক্লিয়ার হয়েছে? পরের টপিকসে আসবো। হ্যাঁ স্যার। সেটা কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে যদি বলি 16কে 15, এমনি ছোটবেলার অঙ্ক বলছি, 16কে 15 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত হবে? তাড়াতাড়ি বলো। 1 বলো। স্যার। 1 হবে। এই তো প্রশ্ন এমনি জিজ্ঞেস করছি, 1 হবে। কিন্তু পাপিয়া, যদি কখনো উপরে 14 আছে, এবার 15 দিয়ে ভাগ করছো, রিমাইন্ডার চেয়েছে, হ্যাঁ, তাহলে না রিমাইন্ডার 14 বলে দেবে। আর ভাগ করা তো যাবে না। হ্যাঁ, আমি কেন বলছি, স্যার এই 14 আছে, 15 দিয়ে ভাগ করলে ভাগ করা যাবে না, বা ঘুরিয়ে বলতে পারে, হ্যাঁ স্যার ভাগ করা যাবে, 0 দিয়ে দেবো, 15 0 0, সেই রিমাইন্ডার। ক্লিয়ার? ওই 14টা আপেল এনে 15 জনকে ভাগ করে দিতে বলেছে, তাহলে থাকবে কত? স্যার ভাগ করা যাবেই না তো, মানে কাটবো না। যদি আমি 16টা আপেল এনে 15 জনকে ভাগ করে দিতে বলি, হ্যাঁ স্যার, তাহলে 15 জনকে ভাগ করে দেবো, এবং দেওয়ার পর কটা পড়ে থাকবে? একটা। যদি কেউ 2টো আপেল এনে বলে 15 জনকে ভাগ করে দে, কাটবি না, যেন পূর্ণ সংখ্যায় হয়, তাহলে রিমাইন্ডার থাকবে কত? তুমি বলবে রিমাইন্ডার 2 দুটোই পড়ে আছে। কেন? আমি ভাগ করতে পারিনি। হ্যাঁ ভাগ করেছি, প্রত্যেককে 0খানা করে আপেল দিয়েছি। ঠিক বললাম তো অবিয়া? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। যদি কখনো এরকম হয় 15কে 15 দিয়ে ভাগ করছো, তাহলে রিমাইন্ডার
0। 0। এগুলো ছোটখাটো কনসেপ্ট, ওকে স্যার বুঝিয়ে নিলাম। তাহলে যদি উপরেরটা বড় হয় তাহলে বিয়োগ করে রিমাইন্ডারটা বের করে বলবে, যদি উপরেরটা ছোট হয়ে যায় তাহলে ওটাই রিমাইন্ডার বলে দেবে, মনে থাকে যেন, তুমি আর ঝগড়াঝাটিতে যাবে না। আবার সে আগের কনসেপ্ট, যদি তোমার মনে হয় স্যার আমি গুণ করে বিয়োগ করে রিমাইন্ডার বের করব, তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, একই আনসার। যদি মনে করে না স্যার আমি প্রত্যেক কটাকে আলাদা করে বের করে নেবো তবু রিমাইন্ডার বের করবো, করি, যে কোনো একটা করে, দুটোই করি। যদি একেবারে বিয়োগ করে নিই তাহলে কত হবে স্যার? 4, 15, রিমাইন্ডার কত বলো? 4। ঠিক করলাম তো? তাই তো শেখালাম। 15 আছে আর উপরে হ্যাঁ ছোট স্যার। আছে, তাহলে চোখ বন্ধ করে রিমাইন্ডার 4 বলে দিও, চিন্তা করবে না কিন্তু। হ্যাঁ, তো স্যার আপনার সেই নিয়মটা শেখান, প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করে দেখান। 15 দিয়ে ভাগ করলে এটার ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে? তাড়াতাড়ি বলো। 4 15 60, 5 15 75, বেশি হয়েছে। 4 15 60, রিমাইন্ডার 14, ঠিক করলাম? বলো। 14, আর এটার ক্ষেত্রে 4 15 60, রিমাইন্ডার 10। 10, তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার 14, মাঝখানে কিন্তু বিয়োগ সাইন আছে মনে রাখবে। হ্যাঁ, তাহলে রিমাইন্ডার 14 10 করলে, আচ্ছা ওকে। আর একটা অঙ্ক করি। বলো, তোমরা আগে বলো, বাকিটা আমি বলবো, যে নিয়মে খুশি করো। 6 স্যার। রিমাইন্ডার 6। পাপিয়া কি নিয়মে করেছো? ফার্স্টেরটা। বিয়োগ করে। হ্যাঁ ঠিক আছে, এখানে তো বিয়োগ করাটাই বেটার, কারণ এখানে বিয়োগ করলে একটা ডিজিট আসবে, সেটাই বলে দেওয়াটাই ভালো। আর যদি সত্যি কায়দা করতে চাই, বড় সংখ্যা থাকলে তখন আলাদা করে বের করে নেবো, সেটাও করি। পাপিয়া তুমি ওই বলো, যদি ওই কায়দা করি তাহলে কি কেস দাঁড়াবে। হ্যাঁ দেখো, এটা একটা কারণে বললাম। ওকে বলো, এটা রিমাইন্ডার কত হবে প্রথমটা? তাড়াতাড়ি বলো। 5 15 1 1 স্যার। 1। এক্স্যাক্ট এক্স্যাক্ট 1। আর পরেরটা কত হবে রিমাইন্ডার? 10। এক্স্যাক্টলি। ও স্যার আপনার নিয়ম তো খাটছে না, বা কে বলেছে খাটছে না? তাহলে এখানে আমি বিয়োগ করে 14 আর 10 বিয়োগ করে ওই 4 করেছিলাম, তাহলে এখানে সেই নিয়মে আসো। রিমাইন্ডার কত হবে স্যার? 1 বিয়োগ 10 কত হবে? যা, ভয় পেও না, ভয় পেতে বারণ করেছিলাম, নেগেটিভ রিমাইন্ডার আসতেই পারে। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত হবে? সেই 15 থেকে, তাই তো? 15 - 9। এক্স্যাক্টলি, 15 - 9 = 6। হলো? অঙ্কটা শেখালাম, আর কিছু না। আমার তো এটার থেকে এটা বেস্ট হয়েছে, তাড়াতাড়ি হয়েছে, কিন্তু এটা তো অঙ্কটা শিখলাম। যদি কখনো সত্যি নেগেটিভ রিমাইন্ডার হয়ে যায়, তুমি অ্যান্সার 9 -9 বলবে না, তুমি অ্যাকচুয়াল রিমাইন্ডার বলবে, 15 থেকে 9 বিয়োগ করে দিয়ে 6।